হাই বন্ধুরা, মাম্মার সাথে ইভান চলে এসেছে আজকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমরা সপরিবারই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, শ্বশুর শাশুড়ি আর আমরা তিনজনে। আর সাথে কে ছিল সেটা তোমাদের একটু পরে বলছি। আমরা সকাল সকাল ছোট টোটো করে বেরিয়ে পড়েছিলাম পিকনিকের উদ্দেশ্যে। আর পিকনিক করতে কোথায় যাচ্ছি, সারাদিন কেমন ভাবে কাটালাম, কি কি খেলাম, ইভান কি করলো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার সাথে ভিডিও লাস্ট পর্যন্ত তোমাদেরকে অবশ্যই থাকতে হবে। আর এখন আমরা যে জায়গাটায় আছি সেটা হলো তাঁতিগেরিয়া পেরিয়ে এসে খয়রুল্লাহ চক পেরিয়ে একদম সোজা জঙ্গলের পথে। এই জায়গাটায় বা এই রাস্তাটায় দিয়ে কিন্তু বাইক, চার চাকা, টোটো সবকিছুই চলে। তো এই জায়গার আরেকটা ব্যাপার আছে, সেখানে এখানে হচ্ছে মাঝে মাঝেই হাতি বেরোয়, যেটা খুবই ইন্টারেস্টিং, আবার ভয়েরও আছে। কারণ লোকালয় যখন তখনই কিন্তু হাতি চলে আসে। আর আমরা আমাদের পিকনিক স্পটে পৌঁছে গেছি। এই পিকনিক স্পটটার নাম হলো স্বস্তিনিকেতন, যেটা একদমই নতুন একটা জায়গা বলা যায়। কিছুদিন আগেই এটা প্রায় হয়েছে, আর ওপেনটাও হয়েছে কিছুদিন আগেই। যদিও বলা যায় যে সম্পূর্ণভাবে ওপেনিং হয়নি, বা সব কাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি। এটা একদমই নতুন রয়েছে। তো সবাই কিন্তু ঢুকেই গেছে পিকনিকে। আর ইভানও আমার হাত ছাড়িয়ে চলে গেছে। ও দেখে এখানে কারোর হাত ধরবে না, একাই ছুটোছুটি করবে। তো আমি তোমাদের চারিদিকটা কিন্তু ঘুরে দেখাই। এই যে দেখতেই পাচ্ছ স্বস্তিনিকেতনে কি কি আছে, তার একটা লিস্ট কিন্তু এখানে পেয়েই যাবে। আর এই যে রিসেপশন আর অফিস যেটা তোমরা দেখছো, এখানে এসে আগের দিন কিন্তু আমরা পিকনিক স্পটের জন্য বুকিং করে গেছিলাম। আর পিকনিক করার জন্য আগের দিন থেকে এসে পিকনিক স্পটের বুকিং করে যেতে হয়। আর এমনি ঘুরতে তোমরা এখানে আসতেই পারো। এই অফিসের পাশেই দেখো রেস্টুরেন্ট বা ক্যাফেটা রয়েছে। আর তার অপোজিটে একটা এরকম সুন্দর সিটিং প্লেস কিন্তু করা আছে, যেখানে বসে তোমরা এক কাপ কফি এনজয় করে কিন্তু খেতেই পারো। আর তারপরে এই ঢোকার মুখে দুদিকে দুটো খুব সুন্দরভাবে হাতি করা ছিল। আর যেটা দেখো বলাই আছে এখানে যে একদিকে ওয়াটারফল রয়েছে, আরেকদিকে তারপরে এখানে চিলড্রেন পার্ক রয়েছে। তো সবটাই চলো তোমাদেরকে ঘুরে একটু একটু করে দেখাই। আর যেগুলো লেখা ছিল এক এক করে সবটাই তোমাদেরকে বলে বলে দেখাবো এখানে। আর এই যে জায়গাটা তোমরা দেখছো, এটা কিন্তু মেদিনীপুরের একদম মানে শেষ প্রান্তে। আমাদের বাড়ি যদি একদম শুরু বলা যায়, তাহলে এটা একদম শহরের কিন্তু শেষের দিকে। আর এইটা একটা বিরাট এরিয়া জুড়ে এই টোটাল প্রজেক্টটা কিন্তু করা রয়েছে, যার 70% কাজ এখনো বাকি, আর 30% কমপ্লিট হয়েছে আর কি বলাই যায়। তো এটা আমরা এখানকার যে যিনি এখনের দায়িত্বে রয়েছেন বা দেখভাল করেন, তো তার কাছ থেকেই আমরা জানতে পেরেছি। তো চলো তোমরা এই ওয়াটারফলের যে ব্যাকগ্রাউন্ডটা দেখলে, এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে বেশ ভালোভাবে। আর এই ওয়াটারফলের যে সামনের দিকটায় রয়েছে একটা ছোট ফাউন্টেন, যেটা এখনো শুরু হয়নি, কাজ চলছে। আর এখানে লেখা ছিল যে লাইট অ্যান্ড সাউন্ডের যে শো, সেটা হয়তো পরবর্তীকালে করা হবে, এখনো এর কিরকম কিছু হয়নি। তো 30% কাজ মাত্র হয়েছেই বললাম, আর এখনো অনেকটাই কাজ বাকি। তার মধ্যেও কি সুন্দরভাবে সবকিছু মানে সুন্দরভাবে সাজানো গোছানো, এবং ছোট ছোট অনেক কিছু ডিটেলিং করা রয়েছে। যেমন এই দুর্গটা তোমরা দেখতে পাচ্ছ, এর সামনে দাঁড়িয়ে ছবি তুললে কেউ বুঝতেই পারবে না যে এটা আসল কোনো দুর্গ নয়। আর এর সামনে একটা সুন্দর ঘোড়ার গাড়ি, কামান, এগুলো যেরকম দুর্গের সামনে থাকে সেরকম সুন্দরভাবে সাজিয়ে রাখা ছিল। আর এই টোটাল প্রজেক্টটাই এই মেদিনীপুর শহরের একদম প্রসিদ্ধ গাইনোকোলজিস্ট ডাক্তার এমপি মল্লিকের। ঠিক আছে, তো ওনারই এই টোটাল প্রজেক্টটা, সেটাও আমরা এখানে থেকেই জানতে পেরেছি। এবং চলো আমরা পিকনিক স্পটে চলে এসেছি। আর আজকের যে পিকনিকটা সেটা হচ্ছে সৌনভের এক যে বন্ধুর গ্রুপ রয়েছে, অনেক বন্ধু বান্ধবের মধ্যে যে বন্ধুর এক গ্রুপ রয়েছে, তো তাদের সাথে আর তাদের ফ্যামিলির সাথে আজকে আমাদের টোটাল পিকনিকটা। তো কেউ কেউ এসেছে এবং অনেকেই আসা এখনো বাকি। এই যে তমাল, সৌনভের বন্ধু, তো আর ওর ওয়াইফ প্রিয়া, আর ওদের ছেলে হচ্ছে আদি। তো আদি স্লিপ করছে দেখে ইভানকেও স্লিপ করতে হবে। এ তো ও বাবা! তো স্লিপ কে করতে স্লিপ পারবে না, করছে? অতটাও বড় হয়নি ও এখনো। কে স্লিপ তাই করছে? তমাল এই দায়িত্বটা নিয়ে ওকে স্লিপ করাচ্ছিল। তো ও বেশ দারুণভাবে এনজয় করছিল। হুম। ওরা দুজনই খুব ভালোভাবে এনজয় করছিল। এরপর এই যে বলেছিলাম যে আমাদের সাথে টোটোতে যিনি ছিলেন উনি হচ্ছে সৌরভের আরেকজন যে বন্ধু, দেবু, দেবব্রত।
তো ওর হচ্ছে যে শাশুড়ি ছিলেন। ওর মা চলে এসেছে। আর শাশুড়ি যেহেতু আমাদের পাড়াতেই থাকে, তো শ্বশুরবাড়ি যেহেতু আমাদের পাড়াতেই, তো ওইজন্য একসাথেই আমরা এসেছিলাম টোটো করে। বাবা-মাও নিচে বসে আছেন, দেবুর মাও চলে এসেছেন। আর আরো অনেকের আসা বাকি আছে। আর এই দেখো আরো চারিদিকে যে বাচ্চারা এখানে ঐদিন আরো অনেক পিকনিক ছিল। তো আমরাও এসে আমাদের ফার্স্ট কিন্তু অন্য একটা পিকনিক স্পট বুক ছিল। কিন্তু ওটা এসে আগে আরো অন্য একজন ধরে নিয়েছেন বলে তো আমরা এই জায়গাটায় করছি। আর আমাদের খাওয়ার যেহেতু নিজেরা রান্না করব না, সবটাই ক্যাটারিং এর দায়িত্বে ছিল। তাই জন্য আমরা এই জায়গাটাই চুজ করে এখানে বসে পড়েছিলাম। এই দেখো আমাদের ব্রেকফাস্ট বা টিফিন চলে এসেছে। একদম গরম, গরম ঘুগনি, মুড়ি, সাথে ছিল ডিম সেদ্ধ আর মুচমুচে বেগুনি। আমিও আমার প্লেটটা নিয়ে নিয়েছিলাম। কারণ পিকনিকে এসে এই মুড়ি, বেগুনি আর গরম, গরম ঘুগনি সাথে শসা, পেঁয়াজ এটা একটা দারুণ ব্যাপার। ডিমটা এর সাথে অবশ্য এক্সট্রা। আর যারা এজেড মানুষ আছেন বা যারা হাঁটুর সমস্যার জন্য নিচে বসতে পারেন না, ওনাদের জন্য টেবিল চেয়ারের ব্যবস্থাও ছিল। এখানে কিন্তু এরকম টেবিল চেয়ার ভাড়া পাওয়া যায়। ৳২০ করে চেয়ার মনে হয় ভাড়া, এরকম কিছু আছে। তোমরা এখানে এসে নিতে পারো। এই যে বাকিরা সবাই আস্তে, আস্তে আসা শুরু করে দিয়েছে। আর আমি ইভানকে কেক কোলে নিয়ে খাবে? হচ্ছে যে এই ভিডিওটা করছিলাম। এই দেখো কেকটা দেওয়ার সাথে, সাথেই খাবে? ও হচ্ছে যে কেকটা নেবে বলে বায়না করছিল যে আমার হাত থেকে কাড়িয়ে নেবে। ওজন্য মোবাইলটা ভালোই হচ্ছিল। ভয় ভিডিওটা লাগছে জেনে কাঁপছিল। সোজা সোজা দুলতে যদি আর পড়ে এরপর যাই দেখো, স্লিপ করে তো জামাটা ছিঁড়ে একদম যাবে। সবকিছু খাওয়া-দাওয়া শেষে কেকটাও খেয়ে নিয়েছিলাম। অনেকদিন এরকম রোল কেক খাইনি। তো হুম। যাই হোক তারপরে একদম চলে এসেছিলাম ইরহানকে নিয়ে একটু দুলবো বলে দোলনায়। আমরা তো কি এমন পাশে করি? হচ্ছে যে আরো এমন অনেকেই করি? দুলছিল। তো আমি আর ইভান দুলতে, দুলতে আমাদের না, দুজনের না, কথা না, হচ্ছিল। না। আচ্ছা। তো ও বলছিল যে, "না, দুলবো না, আমাকে ছেড়ে দাও। আমি হচ্ছে যে আবার ছুটাছুটি করবো এখানে।" তো যাই হোক, তো ওকে নিয়ে আস্তে, আস্তে তারপর? করে তারপর? দোল-দোল করছিলাম আমরা। এরপর এই যে বল খেলা, উফ! এই বল নিয়ে মোটামুটি পাগল ছেলেটা। কারণ ওর একটা বাড়ি থেকে বল নিয়ে আসা হয়েছে, সেটা তো কাউকে দেবে না। উল্টে এই যে আদি যে বল এনেছে এপাশে সেটাও তুলে ও দাও নিয়ে বলটা। খেলবে। তো যাই হোক, আল্টিমেট ওর সাথে ভাব হয়েই গেছে। তারপর ওরা দুজনেই চলো, চলো, ২ চলো। টো বল নিয়ে খেলা করছিল। চলে এসো। আর এই যে ওর নিজের মতন করে ঘুরছিল। এটা কি হচ্ছে? এটা তো কি হচ্ছে? এরকম চলছে। তো ভালোই দুজনে কোথায় মিলে ঘুরছিস এনজয় তুই? চলছিল, বল খেলা সবকিছুই। কোথায় ঘুরছিস? এই দেখো এই পুরো জায়গাটা এই সুন্দর জায়গার প্লেসের সাথে, সাথে এখানে একটা গোয়াল ঘর, গরু এগুলো রাখা ছিল। মানে আমি দেখেছি জায়গাটাতে একটা বায়ো ব্যাপারও রয়েছে। মানে পেছন দিকে আরো অনেক গাছপালা রয়েছে, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর এর ফাঁকেই চলে এসেছে গরম, গরম চিকেন পাকোড়া সাথে একটু সস আর কাসুন্দি দিয়ে। আর তারপর তার সাথে ছিল গরম, গরম কফি। তো কফিটা রেডি করছিলেন কাকু। তো তার জন্য আমি তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আর আমিও কফিটা নেবো বলে দাঁড়িয়েছিলাম। আর চারিদিকে বাকি যারা ছিলেন, বাকি সবাই চলে এসেছিলেন প্রায়। তো পরে যারা এসেছিলেন তারা ব্রেকফাস্ট করে নিচ্ছিলেন। আর আমরা এই চিকেন পকোড়া, কফি খেয়ে বাকি জায়গাগুলো কিন্তু ঘুরতে বেরোবো। এই যে কফি নিয়ে নেবো। আর এখানে ঐদিন আরো অনেক পিকনিক চলছিল। তো অনেক ডাক্তারদেরও একটা খেতে পিকনিক আসবো ছিল। আমি তো না এরকম অনেক গরুর পিকনিক ছিল দুধ নিয়ে ঐদিন। যাবো নি। তো এই দেখো কফি নিয়ে নিয়েছি। কফি খাওয়া শেষ। এবার আমরা আরো যে ট্রি হাউস, টেন্ট হাউস এগুলো লেখা ছিল, সেই দিকে আমরা কিন্তু এগোবো বা সেলফি জোন এগুলো লেখা ছিল। তো সেদিকেই যাচ্ছি। চলো এই দেখো এইটা একটা রাইস মিল ছিল। এই যে পুরনো যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আগে একটা এখানে কিন্তু নামকরা একটা রাইস মিল ছিল। আর যে রাইস মিলটা বন্ধ হয়ে যাওয়ার পর ওই জায়গাটাকে ঘিরেই কিন্তু এই টোটাল প্রজেক্টটা। তো এইখানে আমি চলে এসেছি। আর যেহেতু তোমাদেরকে বলছিলাম যে কনস্ট্রাকশন এর কাজ চলছে, তোমরা আওয়াজও নিশ্চয়ই পাবে কিছু, কিছু। এই দেখো যে সেলফি জোন করা চলছে। এখানে একটা বাটারফ্লাই সেলফি জোন রয়েছে। আর তার পাশে একটা সানফ্লাওয়ার এরও পুরো সেলফি জোন রয়েছে। আর তার পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে যে রক ক্লাইম্বিং। তো দেখো এখানে একটা অন্য পিকনিক চলছিল। তারা হচ্ছে যে খেলাধুলো করছিল বাচ্চাগুলো এখানে। তো এই যে রক ক্লাইম্বিং যেটা এখনো কাজ চলছে, এখনো পুরোপুরিভাবে হয়নি। আর এই দিকের জায়গাগুলো এত সুন্দর এবং ছোট, ছোট গাছগুলো এত মানে ভালো ভালো লাগছিল যে কি বলবো আরকি। এটা দেখো এখানে ছোট যে জায়গাটা, এই যে হাঁসটা বা ছোট, ছোট এখানে ব্যাঙের ছাতার বিজুবাবু মতন করা রয়েছিল, ওই যেটা আমার খুবই মিষ্টিগুলো কিউট একটু লাগছিল প্যাকেটে এবং করে খুব দিও না। সুন্দর। আর এরকম মাঝে, মাঝে তো বসার যে জায়গাগুলো করা রয়েছিল,
সেগুলো খুবই সুন্দরভাবে চেয়ার টেবিল দিয়ে খুব সুন্দরভাবে বসার জায়গা করে রেখেছিল। যারা পিকনিক করতে আসবে তারা এখানে বসে খাওয়া-দাওয়া করবে, গল্প করবে, চা কফি খাবে। মানে খুব দারুণ। আর এই যে একটা লনের মতন করা ছিল, যেন মনে হবে এটা অরিজিনাল তুমি লনে দাঁড়িয়ে আছো। কিন্তু এটা একটা সুন্দরভাবে ফ্লোর রেডি করা ছিল সেরকমই। আর সাইডে এরকম অনেক ছোটখাটো সুন্দর, সুন্দর জায়গা যেগুলো করা আছে, সেগুলোই দেখছিলাম আর তোমাদের সাথে শেয়ারও করছি সেগুলোই। আর ওইদিকে দেখো জায়গাটা যেটা টেন্ট হাউস, ওর সামনে একটা বড় উট রাখা ছিল। মানে ওখানে যেন এলে মনে হবে যে আমি কোনো রাজস্থানের কোনো জায়গায় চলে এসেছি। এই যে দেখো টেন্ট হাউস। আর তার মধ্যে কিন্তু খাটিয়াও পাতা ছিল। আর ওইদিকে টয়লেটও ছিল। মানে টেন্ট হাউসের সঙ্গে থাকার জন্য একটা টয়লেটও ছিল। তো এখানেও একটা পিকনিক চলছিল। আর এই যে সামনে এখানে উট। আর এই উটে চাপবে বলে বাচ্চারা এখানে ভিড় করেছে। আর তার সাথে বড়রাও। তো সবাই মিলে কথা চলছিল। তো যাই হোক এরপর আমরা চলে এসেছি ট্রি হাউস। ট্রি হাউসের নিচে একটা দেখো এরকম মিনি সুইমিং পুল টাইপের রয়েছে করা, যেটা এরা যারা ট্রি হাউসটা বুক করবে তাদের জন্যই প্রাইভেটলি এটা ইউজ হবে। আর যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাদেরকে ট্রি হাউসটা একটু ঘুরে দেখালেন যে ট্রি হাউসটা কেমন ভাবে রেডি করেছেন। তো বুকিংও চলে এখন, বুকিং করে এখানে আসা যেতেই পারে। তো চলো তোমাদেরকেও আমি তাই ভাবলাম যে উনি যখন আমাদের দেখাচ্ছেন তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই যে ট্রি হাউসটা কিরকম দেখতে বা কেমন। তো চলো এই টি হাউসের ভেতরে, প্রথম কোনো টি হাউসের ভেতরে আমি ঢুকছি, বাইরে থেকে তো দেখেছি অনেক। তো ভেতরে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি এই যে টয়লেটটা কিরকম ভাবে রেডি হয়েছে বা বেডটা, সবকিছুই খুব সুন্দরভাবে সাজানো গোছানো। তো এটা বুকিং করে কেউ চাইলে তোমরা এখানে ট্রি হাউস বুকিং করে এসে একদিন থাকতেই পারো। খুব সুন্দর জায়গা। আর এখানে সাথে যেহেতু রেস্টুরেন্ট আছেই, তো কোনো খাওয়া দাওয়ার কোনো প্রবলেম হবে না। আর সিকিউরিটিও সেরকম আছে, কোনো কিছুর জন্য কিন্তু প্রবলেম হবে না। এরপর আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা আরো ইন্টারেস্টিং। সেটা হচ্ছে হ্যাঁ, এখানে কত কলাবাগান, তারপর ধরনের ফুল কত গাছ আছে। রকমের গাছ লাগানো রয়েছে, সেটা তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না। এই যে দেখো ওই এখানে জায়গাটা আছে, আখ গাছ থেকে শুরু বুঝেছো? করে সজনে ডাঁটা থেকে আরো কলা গাছ থেকে শুরু করে লেবু গাছ, এমনি যেটা পাতি লেবু হয়, আর তার সাথে ডালিম গাছ, কুল গাছ, কি ছিল না। এই দেখো এখানে কিন্তু একটা পুরো স্ট্রিক্টলি মানে এখানে যাতে না কেউ আসতে পারে তার জন্য একটা লাগানো ছিল, কিন্তু এত গাছ দেখে আমরা নিজেদেরকে আটকে রাখতে পারলাম না। সেগুলো নিজেরা দেখবো আর তোমাদের সাথে শেয়ার করব, এই ভেবে আমরা ওটা পেরিয়েই এসেছিলাম। এই দেখো আর গাছে সার দেওয়ার জন্য অনেক রকমের ব্যবস্থা করাই ছিল। আর পুরো ব্যাপারটা দেখে সত্যি খুব ভালো লাগছিল। অনেক রকমের সবজি, আমাদের ওই মূলো গাছ, এখানে দেখো পুরো আমাদের আলু পরপর পোস্তর মূলো গাছ আলুটা এখান থেকে লাগানো তুললে রয়েছে, কেমন হতো? মূলো, তার সাথে ফুলকপি, বাঁধাকপি এবং অনেক ধরনের সবজি ছিল। মানে কি নেই এখানে, সবকিছুই রয়েছে। মানে আলু থেকে আরম্ভ করে আদা থেকে আরম্ভ করে সবকিছুই। আর এরপর আমরা যে জায়গাটায় এলাম সেটা হচ্ছে এই দেখো পাঁচিল দিয়ে পুরো ঘেরা, একদম লাস্টে চলে এসেছি আমরা। আর এখানে একদম পর পর অনেক রকমের অনেক ধরনের গন্ধরাজ লেবুর গাছ ছিল। এবং শুধু তাই নয়, গাছের নিচে মানে অনেক 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 হচ্ছে যে লেবু, যেগুলো পেকে একদম পড়ে রয়েছে। দেখো তোমাদের একটা হাতে নিয়ে দেখাই, এটা নষ্ট হয়ে গেছে। তো এরকম অনেক গন্ধরাজ লেবু এখানে কিন্তু পড়ে পড়ে নষ্ট হচ্ছে, যেগুলো পেকেও গেছে। এগুলো একদম পাকা গন্ধরাজ লেবু, যেগুলো আমি নিচ থেকে তুলে নিয়েছিলাম। গাছ থেকে কিন্তু একটাও লেবু তোলা হয়নি, সবই নিচ থেকে তুলেছিলাম। খুব সুন্দর গন্ধ এবং অনেকগুলো আলাদা আলাদা ধরনের ছিল। আর এই দেখো গাছে একদম থোকা থোকা গন্ধরাজ লেবু, যেটা দেখে তো সৌনক লোভ সামলাতেই পারছিল না, কেন এমনিতে ওর ভাতের সাথে লেবু খেতে ওর ভীষণই ভালো লাগে, তার সাথে আবার গন্ধরাজ লেবু। তো চলো আমরা এরপর চলে এসেছি ইভানকে খাইয়ে দেওয়ার পালা। 12:30 বেজেই গেছিল, তাই জন্য এবার ওকে খাইয়েই দেব। তো আমার মা ওকে লাঞ্চ বক্সে একদম করে দিয়েছিল ওর জন্য খিচুড়ি আর আলু ভাজা আর ডিম সেদ্ধ। তো সেটাই ওকে খাইয়ে নিয়েছিলাম। আর ওকে টিফিনটা তো আমরা প্রায় টোটোতে খাইয়েই দিয়েছিলাম আর আসার সময়। আর এই দেখো আমাদের এখানে যে খাওয়া দাওয়ার যে ব্যবস্থা ছিল সেটা অলরেডি শুরু হয়ে গেছে। যারা এজেড ছিলেন তারা ওই যে টেবিল চেয়ারে বসে খেতে শুরু করে দিয়েছে। আর যারা একদম বাচ্চা তাদেরকে তাদের মারা খাইয়ে দিচ্ছিল। আর আরো অনেকেই খাওয়ার জন্য প্রায় বসেই গেছিল। এই দেখো আমাদের যে খাওয়ার জন্য যে ক্যাটারিং কে দেওয়ার হয়েছিল সেটা হচ্ছে জয় জগন্নাথ ক্যাটারার। আর ওনাদের কিন্তু একটা হোটেল বা রেস্টুরেন্টও রয়েছে।
এই খয়রুল্লাহর চকে। তো ওনাদেরকেই আমাদের খাবারের জন্য বলা হয়েছিল। তো ওনারাই খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। তো এই যে আমাদের চলে এসেছে ফ্রাইড রাইস সবার পাতে পড়ে গেছে। ফ্রাইড রাইসের সাথে ছিল চিকেন কষা। তো সেটাই দেওয়া হচ্ছিল সবাইকে। এই যে ওরা প্রিয়া তার আদিকে নিয়ে খেতে বসেছে, খাইয়ে দিচ্ছিল আদিকে। আর ওইদিকে দেবব্রতর যে ওয়াইফ শুভশ্রী, ও খেতে বসেছিল, সাথে ওর মাও ছিল, আরো এক কাকিমা ছিলেন। তো ওরা সবাই খেতে বসেছিলেন। আর এরপর আমরাও খেতে বসে গেছি, যে আমাদের সাথেও ফ্রাইড রাইস চিকেন কষা হয়ে গেছে, পড়ে গেছে। আর খাওয়ার মোটামুটি ভালোই ছিল। আর এই যে ধাতে তমালও ছিল, মানে আমরা সবার লাস্টে ছিলাম। আমি, সৌনভ, তমাল আরো ২-৩ জন ছিল, যারা আমরা সবাই একসাথে বসে খেয়ে নিচ্ছিলাম। আর ওদিকে ইভান হচ্ছে যে মায়ের সাথে ছিল, খেলছিল। আর ইভানের সবথেকে ফেভারিট কাজ যেটা, সেটা হচ্ছে যে গুটি ছোড়া। এত ধুলোবালি গুটি সবার গায়ে ছুঁড়ছিল। তো চলো, এরপর হচ্ছে যে আমরা যে খাচ্ছি সেটা হচ্ছে আলু পোস্ত আর একটা সবজির তরকারি হয়েছিল। আর আমাদের লাঞ্চের যেটা মেন মেনু সেটা হচ্ছে যে মাটনের যে ঝোল হয়েছিল সেটা। এই যে মাটনটা হাতে নিয়ে জাস্ট দেখিয়ে দিলাম। তো মাটনটা একটু কম সেদ্ধ হয়েছিল। তো চলো, পিকনিকে তো একটু একটু এরকম হয়। আর একদম লাস্ট পাতে ছিল এই প্লাস্টিক চাটনি যেটা, তার সাথে খেজুর গুড়ের রসগোল্লা, পাঁপড়, আর একদম শেষে ছিল হচ্ছে মিষ্টি দই। এরপর খাওয়া-দাওয়া শেষে আরো কিছুক্ষণ ইভান খেলাধুলো করছিল। আর তারপর সারাদিন এই দৌড়ানোর জন্য আর খেলার জন্য ও টায়ার্ড হয়ে গিয়ে আমার কোলে ঘুমিয়ে পড়েছিল। আর আমরাও টোটোকে ডেকে দিয়েছিলাম ছোটুকে, কারণ এখান থেকে ঘর পৌঁছাতে হাততালি, প্রায় হাততালি, আরো ৮ হাততালি ঘন্টা দাও, ৪০ হাততালি মিনিট তো দাও, লেগেই হাততালি যাবে। দাও। তো ইভান যে ওই হাততালি যে দাও, হাততালি বাচ্চাগুলোকে যে দাও, গুটি হাততালি ছুঁড়ছিল, দাও। বেশি করে মেয়েদের গায়ে, হাততালি, হাততালি, তার মধ্যে হাততালি। ২-৩ জন মেয়ে তো আমাকে এসে অবজেকশন হাততালি, করেই গেল যে, "আন্টি ওকে একদমই হাততালি, বাচ্চাটাকে হেল্প করো হাততালি। না, বাচ্চাটা খুবই দুষ্টু।" তাহলে ভাবুন আপনারা, ১.৫ বছর থেকে এই অবস্থা। আর বেশি করে যেই মেয়েটা রেগে যাচ্ছিল গুটি ছোড়ায়, তার গায়েও বেশি করে গুটি চড়ছিল। তো চলো, আজকে এই পর্যন্তই। টাটা।